হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, এখন আমি এই ভিডিওতে অংশীদারি কারবার পুরোটা কভার করব। অংশীদারি কারবারের যত টাইপের অঙ্ক হয় সমস্ত টাইপের অঙ্ক এই একটি ভিডিওতে কভার করব। তোমরা শুধু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। আশা করি প্রত্যেকের এই ভিডিওটি খুব ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রবলেম কি বলছি, এবিসি একটি ব্যবসা শুরু করে এক বছরে এ মোট লাভের 1/5 পায়, বি 1/3 পায় এবং সি 14,000 টাকা লভ্যাংশ পায়। এ কত টাকা লভ্যাংশ পায়? এখানে দেখো তিনজন ব্যক্তি আছে। এ পাচ্ছে কত অংশ বলো দেখি? এ, বি আর সি, তিনজন ব্যক্তি আছে। ওকে, এ পাচ্ছে 1/5, বি পাবে 1/3 আর বাকিটাকে পাবে বলো দেখি সি পাবে। তো দেখো, দুটো ভগ্নাংশ আছে না, একটা জিনিস করি, এনে না হরগুলোকে সমান করি, তাহলে কম্পেয়ার করতে সুবিধে হবে। 5 আছে 5, এটাকে 3 দিয়ে গুণ করি 3, তাহলে 5কে 3 দিয়ে গুণ করলে 3 5 15, আর এটা 3 আছে 3, এটাকে গুণ করি 5 দিয়ে। নিচের গুলোকে আমরা সমান করব, সমান। দুটো ভগ্নাংশ থাকলে শুধু অংশীদারি করবার না, যে কোনো জায়গায় তুমি নিচের গুলোকে সমান করো, তাহলে তোমাকে কম্পেয়ার করতে সুবিধা হবে। এবার এটাকে 3 দিয়ে গুণ করলে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে উপরে 3 ওকে 3, নিচে 3 5 15, নিচে 5 দিয়ে গুণ করলে উপরেও 5 দিয়ে গুণ করতে হয়, নিচে যত দিয়ে গুণ করবে উপরেও সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে হবে 5 ওকে 5 আর নিচে 3 5 15। ওকে, তার মানে কি টোটাল লাভ হয় 15 ইউনিট টোটাল। দেখো দুটো সেম জিনিস, এখানেও দুটো 15, এখানেও 15, নিচেরটা দিয়ে টোটাল লাভ বোঝাচ্ছে। তো টোটাল লাভ হয় 15 ইউনিট, তার মধ্যে এ পাচ্ছে 3 ইউনিট। আমি ডান দিকে লিখি, সরি বাঁ দিকে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। টোটাল কত ইউনিট লাভ হয়েছে? 15 ইউনিট। এ পাবে তার মধ্যে কত ইউনিট? 3 ইউনিট। আমি বোঝানোর জন্য ভাঙিয়ে ভাঙিয়ে লিখছি। তারপরে বলো দেখি বি কত ইউনিট পাবে? 5 ইউনিট। বি পাবে 5 ইউনিট, তাহলে টোটাল 15 ইউনিট লাভ হয়, তার মধ্যে এ পায় 3 ইউনিট, বি পায় 5 ইউনিট। সি এরটা দেওয়া আছে, আমরা ইউনিট দিয়ে বার করি। তাহলে বলো দেখি সি কত পাবে? 3 আর 5 কত হয়? 8, তাহলে টোটাল কত? 15। 15 থেকে এ আর বি কে বাদ দিয়ে দিই, টোটাল লাভ 15 ইউনিট। টোটাল লাভ থেকে যদি এ আর বি এর লাভটা বাদ দিয়ে দিই, তাহলে সি এর লাভ পেয়ে যাব। তাহলে সি এর লাভ কত ইউনিট হচ্ছে বলো দেখি? 7 ইউনিট। এতদূর ক্লিয়ার কিনা? এ 3, বি 5 8, সি পাচ্ছে 7, টোটাল 15 ইউনিট। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি সি কত ইউনিট লাভ পাচ্ছে? 7 ইউনিট। আবার প্রশ্নে দেখো দেখো কি বলছে, প্রশ্নে বলছে সি লাভ পাবে 14,000 টাকা। দেখো, তাহলে মজার ব্যাপার কি হলো বলো দেখি? আমি যদি বলি 7 ইউনিটটা কি, তোমরা বলবে এটা সি এর লভ্যাংশ। আবার এই 14,000 টাকা যে আছে, এটাও কার লভ্যাংশ? সি এর লভ্যাংশ। এটাও সি এর লভ্যাংশ, এটাও সি এর লভ্যাংশ। যেহেতু দুটো সেম জিনিস ফ্রেন্ডস, তোমাকে মানতেই হবে এই 7 ইউনিটের ভ্যালু হচ্ছে কত বলো দেখি? 14,000। কত দিয়ে গুণ করলে আসে? 7 দুগুণে 14 আর 3টে শূন্য, 2,000 দিয়ে গুণ করলে আসে। বুঝে গেল? এটাও সি এর লভ্যাংশ, এটাও সি এর লভ্যাংশ, দুটো সেম জিনিস। অর্থাৎ 7 এর ভ্যালু 14,000, 2,000 দিয়ে গুণ করলে আসে। এবার আমাকে বার করতে কি বলছে? এর লভ্যাংশ কত? এর লভ্যাংশ কত? 3 ইউনিট। আমাকে এই 3 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 7 এর ভ্যালু যদি 14,000 হয়, এবার প্রশ্ন হচ্ছে 3 এর ভ্যালু কত? এটাকেও আমরা 2,000 দিয়ে গুণ করব। 2,000 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6,000, তার মানে এ কত লভ্যাংশ পাবে? 6,000 টাকা। এটাই অ্যান্সার। দেখো 2 নম্বরে কি বলছি, এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, এটা এ, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে মোট 8,900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? এখানে দেখো এ, তারপরে বি, তারপরে সি, 3টে ফাঁকা ফাঁকা দিয়ে লিখি। তিনজনের লভ্যাংশের অনুপাত বার করি বা রেশিও বার করি। কি বার করব? লভ্যাংশের রেশিও বা অনুপাত, যাই বলো। দেখো, লভ্যাংশের রেশিও বার করতে গেলে মূলধন আর সময় দুটো গুণ করতে হয়। কি কি গুণ করতে হয়? টাকা গুণন মাস। স্যার এটার মানে কি? ক্লিয়ার হচ্ছে না, তাই তো? এখানে দেখো প্রশ্নে কি বলছে, এ 1200 টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে। এ 1200 টাকা বিনিয়োগ করে কত মাসের জন্য বলো দেখি? 4 মাসের জন্য।
তাহলে আমরা 1200-কে জাস্ট 4 দিয়ে গুণ করব। টাকার সঙ্গে মাস গুণ। এ কত টাকা বিনিয়োগ করে? 1200। কত মাসের জন্য? 4 মাসের জন্য। 1200 ইন্টু 4 ইস টু, একইভাবে বি এর লভ্যাংশের রেশিও কিভাবে বার করব? বি এর মূলধন ইন্টু বি এর টাইম। বি এর মূলধন কত দেওয়া আছে? বি এর মূলধন দেওয়া আছে 1400 টাকা। বি কত টাকা বিনিয়োগ করে? 1400 টাকা ইন্টু টাইম, কত মাসের জন্য? 5 মাসের জন্য। বি এর মূলধন ইন্টু বি এর টাইম, এ এর মূলধন ইন্টু এ এর টাইম, বি এর মূলধন ইন্টু বি এর টাইম ইস টু, এবার সি এরটা বার করব। সি এর মূলধন কত বলো দেখি? সি মূলধন হচ্ছে, সি মূলধন দিচ্ছে 1000 টাকা। সি এর মূলধন 1000 ইন্টু টাইম, টাইম কত? 6 মাস। ক্লিয়ার? তাহলে প্রত্যেকের রেশিও বার করবো লভ্যাংশের। কিভাবে? মূলধন ইন্টু টাইম। বি এর মূলধন 1400 টাকা, টাইম 5 মাস। সি এর মূলধন 1000 টাকা ইন্টু টাইম 6 মাস। এত দূর ক্লিয়ার? ওকে। এবার 2 শূন্য 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল করে দিই। এবার গুণ করলে কত হয়? 4, আরো ছোট করা যায় না? আচ্ছা পরে ছোট করছি। 4 12 48 ইস টু 5 14 70 ইস টু 6 10 60। আরো 2 দিয়ে ছোট করা যায় 24, 2 দিয়ে ছোট করলে 35 ইস টু 30 দুগুণে 60। এটা হচ্ছে এ বি সি এর লভ্যাংশের রেশিও। আশা করি ক্লিয়ার। এরকম যদি মূলধন আর সময়ের উল্লেখ থাকে, খুব সিম্পলি তোমরা মূলধন ইন্টু টাইম দুটো গুণ করবে। গুণ করলে এইভাবে লভ্যাংশের রেশিও বেরিয়ে আসবে। এবার আমরা কম্পেয়ার করব। এ কতটুকু লাভ পাবে? 24 ইউনিট। বি পাবে 35 ইউনিট। আর বলো দেখি সি কত পাবে? 30 ইউনিট। এ 24, বি 35, সি 30। তিনজনের লভ্যাংশ যদি যোগ করি, এ বি সি, তিনজনের লভ্যাংশ যোগ করলে টোটাল লাভ পাওয়া যাবে। এর 24, বি এর 35 কত হয় বলো দেখি? 59, তাই না? 59 আর 30 যোগ করলে কত হয়? 89 ইউনিট। তাহলে আমি যদি বলি টোটাল লাভ কত ইউনিট হয় বলো দেখি? টোটাল লাভ হয় 89 ইউনিট। এত দূর আশা করি ক্লিয়ার, কারো কোনো প্রবলেম নেই? ওকে। আর প্রশ্নে দেখো তো মোট লাভ কত দেওয়া আছে? 8900 টাকা। খুব সিম্পল। এবার বলো দেখি ভাই বা বোন যারাই দেখছো, আমি যদি বলি এটা কি, তোমরা বলবে টোটাল লাভের পরিমাণ। আবার এই যে 8900 আছে, বলো দেখি এটাও কি? টোটাল লাভের পরিমাণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও টোটাল লাভ, এটাও টোটাল লাভ। যেহেতু দুটো সেম জিনিস, আমি বলতে পারি 89 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত? 8900। কত দিয়ে গুণ করলে আসে? 1 দিয়ে গুণ করলে 89, আর দুটো শূন্য 100 দিয়ে গুণ করলে আসে। 89 ইউনিটের ভ্যালু 8900, কত দিয়ে গুণ করলে আসে? 100 দিয়ে। তুমি ঐকিক বা ত্রিশিক দিয়েও করতে পারো, আমি ডাইরেক্ট করছি। এবার আমাকে বার করতে বলছে বি কত টাকা পাবে। বি কত পাবে? 35 ইউনিট। আমাকে 35 ইউনিটের ভ্যালু বার করতে হবে। মাত্র কি দেখলাম? ইউনিটের ভ্যালু বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হচ্ছে। তো সেম ভাবে 35 ইউনিটের ভ্যালু বার করতে গেলে এটাকেও 100 দিয়ে গুণ করব। 35কে 100 দিয়ে গুণ করলে 3500 টাকা। অর্থাৎ বি কত টাকা পাবে বলো দেখি? 3500 টাকা। এটাই অ্যান্সার। দেখো 3 নম্বরে কি বলছে, খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে অনেক কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে। দেখো, একটি ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধনের 1/3 এবং 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? প্রশ্নটা অনেক বড়, কিন্তু এর কনসেপ্ট খুব সিম্পল। দেখো, প্রথমে একটু পাশে ভাঙিয়ে নিই। এ বি সি, এখানে লিখবো পরে এ বি সি, এখানে আগে ভাঙিয়ে নিই। এ কতটুক মূলধন দেয়? 3/1 ভাগ। মূলধনগুলোকে সিম্পলিফাই করে নিই। বি দেয় কত ভাগ? 4/1 ভাগ। আর বাকিটাকে দেয় সি। এ দিবে 3/1 ভাগ, বি দিবে 4/1 ভাগ, সি দিবে বাকিটা। তো দেখো, এরকম দুটো ভগ্নাংশ থাকলে একটা জিনিস কি, তোমরা নিচের গুলোকে না সমান করে নাও, তাহলে তোমাকে বুঝতে খুব সুবিধা হবে। এখানে 3 আছে, এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা 3 4 12 হবে। আর এটা 4 আছে, এটাকে যদি 3 দিয়ে গুণ করি এটাও 3 4 কত হবে? 12 হবে। নিচের দুটোকে সমান করতে হবে। নিচে 4 দিয়ে গুণ করলে উপরেও কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। নিচে 4 দিয়ে গুণ করলে উপরেও 4 দিয়ে গুণ করব। উপরে 4 কে 4, নিচে 12। বুঝতে পারছো? নিচের গুলোকে সমান করব। এখানে 4 আছে, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 4 কত হবে? 12। নিচে 3 দিয়ে গুণ করলে উপরেও 3 দিয়ে গুণ করব, 3 কে 3। দেখো বুঝতে পারছো কিনা? এতদূর ক্লিয়ার? নিচেরটাকে 4 দিয়ে গুণ করলে উপরেও 4 দিয়ে গুণ করব। কেন গুণ করছি? নিচের গুলোকে সমান করব। 3 কে 4 দিয়ে গুণ করলে 12, তাহলে উপরেও 4 দিয়ে গুণ করব।
এটাকে 3 দিয়ে গুণ করলে 3 4 12, নিচে 3 দিয়ে গুণ করলে উপরেও 3 দিয়ে গুণ করব। তাহলে এখানে লিখে নিই এ বি সি, এটা হচ্ছে টোটাল মূলধন, টোটাল। তাহলে তিনজন মিলে এ বি সি, তিনজন মিলে কত মূলধন? টোটাল 12 ইউনিট। তার মধ্যে এ দেয় 4 ইউনিট, বি দেয় 3 ইউনিট। এ দিচ্ছে 4, বি দিচ্ছে 3, তাহলে কত? 4 আর 3 কত? 7। সি দিবে কত? টোটাল 12। টোটাল মূলধন কত? 12 ইউনিট। 12 থেকে এ আর বি মিলে কত হচ্ছে? এ আর বি মিলে এ হচ্ছে 4, বি হচ্ছে 3, এ আর বি মিলে 7 ইউনিট। এ আর বি মিলে 7, এ আর বি এরটা মাইনাস করে দিই, তাহলে সি কত দিবে? 5 ইউনিট। আমার ভাষা বুঝতে পারছো আশা করি। টোটাল মূলধন 12 ইউনিট, তার মধ্যে এ দিচ্ছে 4 ইউনিট, বি দিচ্ছে 3 ইউনিট, দুজন মিলে কত হয়? 7 ইউনিট। তাহলে সি কত দিবে? টোটালটার থেকে এ আর বি যদি মাইনাস করি তাহলে সি এরটা পাওয়া যাবে 5 ইউনিট। দেখো এ 4, বি 3, 7, সি 5, 12 ইউনিট। ক্লিয়ার? তাহলে এ এর মূলধন এখানে লিখি, এ এর মূলধন কত? 4 ইউনিট, বি এর মূলধন 3 ইউনিট, সি এর মূলধন দেওয়া ছিল না, বার করলাম। টোটাল 12 আর এ আর বি মিলে 7। তিনজনের মূলধন থেকে তিনজনের মিলে 12, তিনজনের থেকে এ আর বি এরটা যদি বাদ দিয়ে দিই সি এরটা পাওয়া যাবে। সি এর কত? 5 ইউনিট। আশা করি ক্লিয়ার। সি এর হচ্ছে 5 ইউনিট। তাহলে মূলধনটা প্রথমে সিম্পলিফাই করে নাও, এতদূর ক্লিয়ার? ওকে। টোটাল 12 ইউনিট, এ 4, বি 3, 7, সি হবে 5, 7 আর 5 12, মুখোমুখি করা যায়। এবার মূলধনের সঙ্গে কি গুণ করতে হবে? টাইম। টাইম দেখো প্রশ্নে দেওয়া আছে, এ কত সময়ের জন্য বিনিয়োগ করে? এ বিনিয়োগ করে 1/4 অংশ সময়ের জন্য, ইন্টু 1/4। এর মূলধন 4 ইউনিট ইন্টু টাইম হচ্ছে কত? 1/4 ইস্টু বি এর মূলধন 3 ইউনিট আর বি এর সময় দেখো দেওয়া আছে, মোট সময়ের 1/4 এবং 1/3। 1/4 হচ্ছে এ আর বি এর টাইম হচ্ছে 1/3। আমার ভাষা ক্লিয়ার? বি এর মূলধন কত? 3 ইউনিট, মাত্র বার করলাম, ইন্টু বি এর টাইম কত? 1/3। দুটো গুণ করবে জাস্ট, মূলধন ইন্টু টাইম। এ এর মূলধন 4 ইউনিট ইন্টু এ এর টাইম 1/4, বি এর মূলধন 3 ইউনিট ইন্টু বি এর টাইম 1/3 ইস্টু সি এর মূলধনটা আমরা বার করলাম ইন্টু সি এর টাইম। সি এর টাইম কত? দেখো লাস্টে দেওয়া আছে, বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, ইন্টু 1/2। এতদূর আশা করি ক্লিয়ার। মূলধনগুলো প্রথমে বার করে নিলাম, তারপর এগুলোকে জাস্ট টাইম দিয়ে গুণ করে দিলাম। এখানে ক্যান্সেল হয়, 4 4 3 3, তার মানে এখানে 1 ইস্টু 1 ইস্টু এখানে 5 ওকে 5 আর নিচে 2। এতদূর ক্লিয়ার? আচ্ছা, নিচে 2 আছে না, প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দিই। এটাকেও 2 দিয়ে গুণ করো, এটাকেও 2 দিয়ে গুণ করো, এটাকেও 2 দিয়ে গুণ করো, তাহলে 2 2 ক্যান্সেল হবে। নিচে যত থাকে তাদের লসাগু দিয়ে গুণ করতে হয়। এখানে তো একটাই সংখ্যা আছে 2, তাহলে 2 দিয়ে প্রত্যেকটিকে গুণ করলাম। তাহলে এখানে হবে 2 ওকে 2 ইস্টু 2 ওকে 2 ইস্টু 5। তার মানে এর মূলধন কত? সরি, এটা মূলধন না, মূলধনের সঙ্গে যদি টাইম গুণ করি এটা কি পাওয়া গেল বলো দেখি? লভ্যাংশের অনুপাত, লভ্যাংশ। তাহলে এ কত ইউনিট লভ্যাংশ পাবে? 2 ইউনিট, বিও পাবে 2 ইউনিট, সি পাবে 5 ইউনিট, সি সবচেয়ে বেশি পাবে। এ 2 ইউনিট, বি 2 ইউনিট, সি পাবে সবচেয়ে বেশি 5 ইউনিট। এবার প্রশ্নে কি দেওয়া আছে বলো দেখি? ও ব্যবসার শেষে টোটাল লাভ দেওয়া আছে, 2 আর 2 4, 4 আর 5 9 ইউনিট। আমি যদি বলি মোট লভ্যাংশের পরিমাণ কত, তোমরা বলবে 9 ইউনিট। এটা হচ্ছে টোটাল লাভ, টোটাল বা মোট লাভ। এ লাভ লভ্যাংশ পাবে 2 ইউনিট, বি পাবে 2 ইউনিট, সি পাবে সবচেয়ে বেশি 5 ইউনিট। তিনজনের লভ্যাংশ যোগ করলে টোটাল লাভের পরিমাণ পাওয়া যাবে। টোটাল লাভের পরিমাণ কত? 9 ইউনিট। আর প্রশ্নে দেওয়া আছে টোটাল লাভের পরিমাণ কত? 18,000। তাহলে আমি যদি বলি এই 9 ইউনিটটা কি, তোমরা বলবে মোট লাভের পরিমাণ। আবার এই 18,000 টাকাটাও কি বলো দেখি ফ্রেন্ডস? মোট লাভের পরিমাণ। এটাও টোটাল লাভ, এটাও টোটাল লাভ, যেহেতু দুটো সেম জিনিস আমি বলতেই পারি এই 9 ইউনিটের ভ্যালু হচ্ছে কত বলো দেখি? 18,000। কত দিয়ে গুণ করলে আসে? 2 দিয়ে, 9 দুগুণে 18 আর 2 শূন্য, 2000 দিয়ে গুণ করলে আসে। এটাও টোটাল লাভ, এটাও টোটাল লাভ। আমি ডাইরেক্ট করছি, তোমার অসুবিধা হলে ঐকিক বা ত্বরিক দিয়ে করতে পারো। 9 এর ভ্যালু 8,000, 18,000 কত দিয়ে গুণ করলে আসে? 2000 দিয়ে। তার মানে আমি বুঝতে পারলাম ইউনিটের ভ্যালু বার করতে গেলে 2000 দিয়ে গুণ করতে হবে। এবার আমাকে বার করতে হবে কার লাভের পরিমাণ? এ কত টাকা পাবে? এ কত পাবে? 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে মাত্র দেখলাম ইউনিটের ভ্যালু বার করতে গেলে 2000 দিয়ে গুণ করতে হচ্ছে। তো এখানেও 2 ইউনিটের ভ্যালু বার করতে গেলে এটাকেও 2000 দিয়ে গুণ করব।
2 দুগুণে 4,000 টাকা। ওকে, 9 ইউনিটের ভ্যালু যদি 18,000 হয়, এ পাবে 2 ইউনিট, 2 ইউনিটের ভ্যালু কত? 2 দুগুণে 4,000 টাকা। এটাই অ্যান্সার। দেখো 4 নম্বরে কি বলছি, বছরের শুরুতে এ 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পরে, কত মাস পরে বলেনি কিন্তু, কিছু মাস পরে বি 5,400 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। তাহলে প্রথমে এ বিজনেস শুরু করলো, শুরু করার কয়েক মাস পরে বি আসলো, এবার বললো ও যোগ দিবে। কত মাস পরে যোগ দিবে সেটা কিন্তু আমরা জানি না, 2 মাস না 3 মাস না 4 মাস, এটা এখনো আমাদের কাছে অজানা। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দেয়? তো দেখো আমরা কি করি, এ আর বি দুদিকে লিখে নিই। এর মূলধন কত? 4500। বি এর মূলধন কত? 5,400। বি এর মূলধন 5,400। আমরা কি করব, লভ্যাংশের অনুপাত বার করার চেষ্টা করি। তাহলে লভ্যাংশ বার করতে গেলে প্রথমে মূলধনগুলো লিখে নিলাম। এর মূলধন 4,500 আর বি এর মূলধন হচ্ছে 5,400। এবার লভ্যাংশ বার করতে গেলে মূলধনের সঙ্গে কি গুণ করতে হবে? টাইম। বি এর লভ্যাংশ বার করতে গেলে এখানেও মূলধনের সঙ্গে কি গুণ করব? টাইম। মূলধনের সঙ্গে টাইম গুণ করলে লভ্যাংশের রেশিও পাওয়া যায়। এবার দেখো ওরা কতদিন ব্যবসা করছে বলে দেখি, বছরের শেষে মানে 1 বছর ব্যবসা করেছে। 1 বছর মানে কত মাস? 12 মাস। তাহলে এর মূলধন হচ্ছে 4,500 টাকা আর এ ব্যবসা করেছে 1 বছর, 1 বছর মানে 12 মাস। মূলধন ইন্টু টাইম। আমি কি বলছি, যদি টাইমের উল্লেখ থাকে, লভ্যাংশের রেশিও বার করবো বা অনুপাত বার করব, তখন মূলধনের সঙ্গে টাইম গুণ করব। মূলধন 4,500 ইন্টু টাইম কত? 1 বছর মানে 12 মাস। ক্লিয়ার? মূলধন ইন্টু টাইম, মূলধন ইন্টু টাইম। মূলধন হচ্ছে 4,500 ইন্টু টাইম হচ্ছে 12 মাস। কিন্তু প্রবলেম করবে বি। বি কত মাস পরে ব্যবসায় যোগ দেয় আমরা জানি না। আমরা ধরলাম, যেহেতু জানি না একটু ধরে নিতে হবে, আমি এক্স দিয়ে প্রকাশ করলাম। কি দিয়ে প্রকাশ করলাম? এক্স। আমি ধরলাম বি এত মাস, এত মাস বলতে আমি ধরলাম বি এক্স মাস ব্যবসায় ছিল। বুঝে গেল? কত মাস পরে আসছে জানি না, আমি ধরলাম বি এক্স মাস ব্যবসায় ছিল। 2 মাস না 3 মাস না 4 মাস পরে আসছে আমি এখনো পর্যন্ত জানি না। তাই যেহেতু জানি না, একটা সিম্বল দিয়ে প্রকাশ করলাম এক্স। আমি ধরলাম বি এক্স মাস ব্যবসা করছে। এক্স মাস পরে আসি নাই, কিন্তু এক্স মাস ব্যবসা করছে। বুঝে গেল? এখানে একটা জিনিস ক্লিয়ার করে, এই জায়গাটায় কনফিউশন হয়। একটা এক্সাম্পল দিই। মনে করো বি যদি 2 মাস পরে আসে, 2 মাস পরে, তাহলে 12 মাসের মধ্যে 2 মাস পরে আসলো। মনে করো জানুয়ারি মাসে ব্যবসা শুরু হলো, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, 2 মাস পরে বি আসলো। তাহলে বলো দেখি 2 মাস পরে আসলো, তাহলে বি ব্যবসায় ছিল কত মাস? 12 - 2 10 মাস। হ্যাঁ কি না? আমি যদি বলি বি ব্যবসা করছে কত মাস? 10 মাস। আবার যদি বলি বি কত মাস পরে আসছে? 2 মাস পরে। দুটো ডিফারেন্স ক্লিয়ার করতে পারছো? আমি যদি বলি বি কত মাস বিজনেস করেছে? 10 মাস। যদি বলি কেন, তুমি বলবে বি 2 মাস পরে ব্যবসায় আসছে। তাহলে 2 মাস পরে ব্যবসায় আসছে আর বিজনেস করছে কত মাস? 10 মাস। আমরা কিন্তু কত মাস পরে আসছে এটা ধরিনি, কিন্তু আমি ধরলাম বি এক্স মাস ব্যবসায় ছিল। কত মাস ব্যবসায় ছিল সেটা দরকার। আমি ধরলাম এক্স মাস ব্যবসায় ছিল, এক্স ইন্টু এক্স। আর এ তো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, মানে 1 বছরই ব্যবসা করছে এ, এর কোনো ঝামেলা নেই। তার মানে এর মূলধন কত মাস ছিল? 12 মাস। এর মূলধন 4500 ইন্টু টাইম হচ্ছে 12। আর বি এর মূলধন 5,400, এটা কত মাস ছিল জানি না, আমি এক্স দিয়ে প্রকাশ করলাম, এক্স মাস। এবার লভ্যাংশের রেশিও বার করি। 2 0 2 0 ক্যান্সেল, 5 নং 45, 6 নং 54। ওকে, 9 দিয়ে 45কে ভাগ করলে 5, 54কে ভাগ করলে 6, 6 দিয়ে 12কে ভাগ করলে 2। তার মানে 5 দুগুণে 10 = x। এটা কিসের অনুপাত বলো দেখি? লভ্যাংশের অনুপাত। আমার প্রশ্নে দেখো লভ্যাংশের অনুপাত আরেকটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 2:1। আমি যদি বলি 2:1, এটা কি? লভ্যাংশের অনুপাত। আর এই যে মাত্র যে বার করলাম 10:x, এটাও লভ্যাংশের অনুপাত। ভাই বা বোন যারাই দেখছো মন দিয়ে শুনবি, 10:x এই যে বার করলাম, এটা কিসের অনুপাত? লভ্যাংশের অনুপাত। মূলধনের সঙ্গে টাইম গুণ করলাম, মূলধনের সঙ্গে টাইম গুণ করলাম, গুণ করলে কিসের অনুপাত পাওয়া যায়? লভ্যাংশের অনুপাত। তাহলে এটাও লভ্যাংশের রেশিও, এটাও লভ্যাংশের রেশিও। দুটো যেহেতু সেম জিনিস, অবশ্যই দুটো কি হওয়া উচিত? সমান হওয়া উচিত।
তাহলে এটাকে বাই দিয়ে লিখলে উপরে 10, ইস্টু আছে না, ইস্টুর পরিবর্তে কি আসে, বাই একটা দাগ, আর পরে যেটা থাকবে এটা নিচে, প্রথমেরটা উপরে পরেরটা নিচে, সমান সমান এখানে 2 উপরে 1 নিচে। ক্লিয়ার? প্রথমে 10 আছে উপরে, x নিচে, এখানে 2 উপরে x নিচে। 2 দিয়ে 10কে ভাগ করলে 5, এবার কোনাকুনি গুণ করে দিই, x দিয়ে 1কে গুণ করলে x সমান সমান 5 দিয়ে 1কে গুণ করলে 5। x শুনলেই আমরা ভয় পাই, x ধরলেই আমরা আমাদের মধ্যে অনেকে আছি যারা ভয় পেয়ে যায়। আরে x সিম্পল জিনিস, যখন কোনো জিনিস জানবো না সেটা x দিয়ে প্রকাশ করি। তোমার x ভয় লাগলে a b c d যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারো। আচ্ছা, x এর মান 5, এবার ভুলেও কিন্তু অ্যান্সার 5 না, মন দিয়ে শুনবি। তার মানে আমি ধরলাম কি b x মাস ব্যবসায় ছিল, তার মানে b কত মাস ব্যবসায় ছিল, 5 মাস ব্যবসায় ছিল। b ব্যবসায় ছিল কত মাস, 5 মাস। কত মাস ব্যবসায় ছিল, 5 মাস। b কত মাস ব্যবসায় ছিল, 5 মাস ব্যবসায় ছিল, 5 মাস। এবার 12 মাসের মধ্যে ও 5 মাস ব্যবসা করছে, বাকি 7 মাস কোথায় ছিল, বাকি 7 মাস পরে ও ব্যবসায় যোগদান করছে। 12 মাসের মধ্যে 5 মাস ব্যবসায় ছিল, 12 মাইনাস 5 তার মানে কত হয়, যে 7 মাস, 7 মাস পরে ও ব্যবসায় যোগদান করে। দেখো আমার ভাষা বুঝতে পারো কিনা। বি ব্যবসায় আসে কত মাস পরে, 7 মাস পরে। ব্যবসায় ছিল কত মাস, 5 মাস। তোমরা যদি আমায় প্রশ্ন করো যে বি কত মাস ব্যবসায় ছিল, 5 মাস, কিন্তু অ্যান্সার কি এটা চেয়েছে কি, না, অ্যান্সার চেয়েছে বি কত মাস পরে ব্যবসায় আসছে। তাহলে যদি 5 মাস ব্যবসায় থাকে, তাহলে ভাবো 12 মাসের মধ্যে 5 মাস ব্যবসায় ছিল, 7 মাস ব্যবসায় ছিল না, বাকি 7 মাস ব্যবসায় ছিল না, অর্থাৎ 7 মাস পরে ব্যবসায় যোগদান করে। বুঝা গেল? 7 মাস পরে যোগদান করলো, বাকি 5 মাস ব্যবসা করলো। ওকে, তার মানে অ্যান্সার কত হবে, 7 মাস পরে ব্যবসায় যোগদান করে ব্যবসা করছে 5 মাস। দেখো 5 নম্বর, সেম আগেরটার মতোই, এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় খুব আসে, মন দিয়ে শুনবে। সেম আগেরটার মতোই কনসেপ্ট। এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে 5 মাস পরে বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। 1 বছর পর 2:1 অনুপাতে লভ্যাংশ বন্টিত হলে বি কত টাকা নিয়ে যোগ দেয়। তাহলে বলে দেখি এখানে কতজন ব্যক্তি আছে, 2 জন, এ আর বি। এ কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বলো দেখি, 7,000 টাকা। বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় জানি না, এর টাকা দেওয়া আছে, এবার বি এর মূলধন দেওয়া নেই। যদি দেওয়া না থাকে তাহলে আমি এটা মনে করো কি দিয়ে প্রকাশ করলাম, এক্স। এর মূলধন পরিষ্কার দেওয়া আছে 7,000 টাকা, বি এর মূলধন দেওয়া নেই, এটা আমি মনে করো এক্স দিয়ে প্রকাশ করলাম। এবার বলো দেখি লভ্যাংশের রেশিও বার করতে গেলে কার রেশিও বার করবো, লভ্যাংশের। তুমি বলবে মূলধনের সঙ্গে টাইম গুণ করতে হবে। এর মূলধন 7,000, আর এ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, একদম প্রথম থেকেই ছিল, এ লাস্ট পর্যন্ত ছিল। এ কিন্তু 1 বছরই ব্যবসা করছে, 1 বছর মানে 12 মাস, তাহলে টাইম হচ্ছে 12। ওকে, এর ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, ঝামেলা হবে বি এর ক্ষেত্রেই। তাহলে এর মূলধন 7,000 ইন্টু এর টাইম কত, 12 মাস, 1 বছর মানে 12 মাস, ইস টু বি এর মূলধন জানি না, মানে আমি ধরে নিলাম এক্স, তুমি এ বি সি ডি কোনো একটা দিয়ে প্রকাশ করো। ওকে, এবার বি এর মূলধনকে কি করতে হবে, টাইম দিয়ে গুণ করতে হবে। এখানে টাইম কত দেওয়া আছে, 5 মাস পরে ব্যবসায় যোগ দেয়, বলেও কিন্তু এখানে 5 লিখে দিবে না, 5 লিখলে ভুল হবে। 5 মাস পরে যোগ দেয়, তার মানে ব্যবসা করছে কত মাস সেটা এখানে লিখতে হবে। তুমি বলবে ওরা 12 মাস ব্যবসা করছে, টোটাল বিজনেস করছে 12 মাস, কিন্তু বি 5 মাস পরে ব্যবসায় যোগ দেয়। তাহলে বি ব্যবসা করছে কত মাস বলো দেখি, 12 মাইনাস 5, অর্থাৎ বি ব্যবসা করছে কত মাস, 7 মাস। দেখো এতটুক জায়গা ক্লিয়ার করতে পারছো কিনা। টোটাল বিজনেস হয়েছে 12 মাস, কিন্তু বি তো শুরু থেকে ছিল না, 5 মাস পরে জয়েন করছে। 5 মাস পরে মানে 5 মাস বাদ দাও, 12 থেকে 5 বাদ দিলে বি ব্যবসায় ছিল কত মাস, 7 মাস, ইন্টু 7। এতদূর ক্লিয়ার? এর মূলধন 7,000, এ বিজনেস 1 বছরই করছে, 1 বছর মানে 12 মাস। বি এর মূলধন জানি না, আমি এক্স দিয়ে প্রকাশ করলাম, ইন্টু টাইম। মূলধন ইন্টু টাইম, টাইম কি 5 মাস হবে না, 5 মাস পরে ব্যবসায় যোগ দেয়। তাহলে তুমি বলবে 12 মাসের মধ্যে 5 মাস পরে যোগ দেয়, মানে 5 মাস বাদ দিতে হবে। তাহলে 12 মাইনাস 5, অর্থাৎ বি ব্যবসায় ছিল কত মাস, 7 মাস। ক্লিয়ার? ওকে, 7 দিয়ে এটাকে ভাগ করলে 1,000, 12 দিয়ে 1,000কে গুণ করলে হবে 12,000 ইস টু এক্স। এটা কি বলো দেখি, লভ্যাংশের রেশিও। আর প্রশ্নে দেখো লভ্যাংশের রেশিও আরেকটা দেওয়া আছে, 2:3।
এটাও লভ্যাংশের রেশিও, বাঁদিকে যেটা লিখলাম এটাও লভ্যাংশের রেশিও, এটাও লভ্যাংশের রেশিও, এটাও লভ্যাংশের রেশিও। যেহেতু দুটো সেম জিনিস, একটা আমরা বার করলাম, আরেকটা প্রশ্নে দেওয়া আছে। এটাও লভ্যাংশের অনুপাত, এটাও লভ্যাংশের অনুপাত। যেহেতু দুটো সেম জিনিস, দুটো অবশ্যই কি হবে, সমান হবে। আশা করি ক্লিয়ার। ওকে, এবার ইস্টু থাকলে এটাকে উপরে লিখবো 12,000, পরে এক্স আছে, এক্স লিখবো নিচে, প্রথমেরটা উপরে পরেরটা নিচে, সমান সমান এখানে 2 আসবে উপরে, 3 আসবে নিচে, প্রথমেরটা উপরে পরেরটা নিচে, 2 উপরে 3 নিচে, 2 দিয়ে ভাগ করলে কত, 6 দুগুণে 12,000। সরি, এখানে নাই মানে 1 আছে, কোনাকুনি গুণ করো, এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স হবে, আর 3 দিয়ে 6,000কে গুণ করলে 18,000। ক্লিয়ার? এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স, আর 3 6 18,000। এক্স এর মান কত, 18,000, এটাই কিন্তু অ্যান্সার। তার মানে বি এর মূলধন কত টাকা বলো দেখি, 18,000 টাকা। বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় আমরা জানি না, আমরা এক্স দিয়ে প্রকাশ করছিলাম, এক্স এর ভ্যালু 18,000, অর্থাৎ বি 18,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, এটাই অ্যান্সার। তো ফ্রেন্ডস, এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনকার মতো এখনও তোমাদের একটি হোমওয়ার্ক দিব, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস?